হাসানা ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করেছে সিরাত অলিম্পিয়াড আলহামদুলিল্লাহ 2025 এবং সারা দেশের মেধাবী মুখ এবং মেধাবী ছাত্রদের মধ্য থেকে প্রায় 20,000 প্রতিযোগীদের মধ্য থেকে প্রথমে সিলেকশন রাউন্ড, তারপরে সেমিফাইনাল এবং আজকের এই ফাইনাল রাউন্ড। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাতে চাই আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগীরা যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তারা অধ্যয়ন করেছে, তারা আত্মস্থ করেছে, মেমোরাইজ করেছে, আমরা হতভাগ হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। আমরা বিচারকরা নাম্বারিং করতে গিয়ে আমরা একেবারেই বিমুগ্ধ হয়ে গিয়েছি তাদের প্রতিভা থেকে। আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করছি আমাদের এই প্রজন্ম তারা যেভাবে সিরাত চর্চায় উদ্যোগী হয়েছে এবং হাসানা ফাউন্ডেশন সে কাজের সূচনা করেছে, আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের এই প্রজন্ম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে এবং তার আদর্শ নিয়ে তারা সামনে এগিয়ে যাবে। খুব অবাক করার বিষয় হচ্ছে এখানকার যে প্রতিযোগীরা আজকে অংশ নিয়েছে, আলহামদুলিল্লাহ তাদের যে সিরাত বিষয়ক তাদের জ্ঞান দেখে আমি খুবই অভিভূত হয়েছি। তো এই জ্ঞান লাভ করার পিছনে আসলে এই সিরাত যে অলিম্পিয়াড, এটা ডেফিনেটলি আমি মনে করি যে একটা ভালো ভূমিকা রয়েছে। কারণ এই সিরা অলিম্পিয়াডই বেসিক্যালি তাদেরকে এই ধরনের সিরাকে এত ভালোভাবে অর্জন করা, পড়ার একটা বিষয় রয়েছে, শেখার একটা বিষয় রয়েছে, অর্জন করার একটা বিষয় রয়েছে। আমরা অবস্থান করছি আমাদের সবার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব শাইখ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর পরিচালনায় প্রতিষ্ঠিত হাসানা ফাউন্ডেশন। আমি এসে এতটা অভিভূত হয়েছি, যারা প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ অনেক বোনেরাও ছিলেন এবং আমাদের ইয়াং জেনারেশন স্কুল কলেজের আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা অনেক ভাইয়েরা এখানে আপনার প্রতিযোগিতা করে ফাইনাল রাউন্ডে ওনারা এসেছেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের কাছে মনে হলো যে আমরাও অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। আজকে হাসানা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে এত সুন্দর একটি আয়োজন ওনারা করেছেন। আমাদের যারা সন্তানরা আছেন, আমাদের যারা ভাইয়েরা বোনেরা আছেন, তারা অনেকের জীবনী অধ্যয়ন করছে, কিন্তু তার জন্য যেই ব্যক্তি আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে বলেছেন উসওয়াতুন হাসানা, তার জীবনী আসলে অধ্যয়ন করা হয়নি। তিনি কে? তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়াতেই নয়, ইন্তেকালের পরেও উম্মতের জন্য কেঁদে যাচ্ছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আরও একটু বেশি মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য হাসানা ফাউন্ডেশন আয়োজন করেছে সিরাত অলিম্পিয়াড 2025। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসানা ফাউন্ডেশন থেকে আয়োজিত সিরাত অলিম্পিয়াডে আজকে ফাইনাল রাউন্ডে আমি অংশগ্রহণ করেছি। প্রথম 2 রাউন্ডে বিজয়ী হওয়ার পর আজকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। প্রথম থেকেই জায়গার পরিবেশ দেখে আমি মুগ্ধ এবং পরীক্ষা কম্পিটিশন ছিল অনেক বেশি এবং যাদেরকে প্রতিযোগী পেয়েছি তারা অনেক হার্ডওয়ার্ক করে এসেছেন এখানে এবং পরীক্ষা যারা নিয়েছেন খুব ইনসাফের সাথে সবাইকে পূর্ণ সময় নিয়ে সবাইকে যাচাই করে পরীক্ষা নিয়েছেন। আমি এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত, মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত অলিম্পিয়াড 2025-এর আজকে ফাইনাল রাউন্ডে আমি ক বিভাগ থেকে আজকে যে ফাইনাল রাউন্ডে আমি অংশগ্রহণ করে খুবই আনন্দিত এবং নার্ভাসও। আগে যে 2টা রাউন্ড সেগুলো অনলাইন করা হয়েছিল এবং এবারের রাউন্ডটা অফলাইনে। ফাইনাল রাউন্ডে আসতে পারে আমি এবার খুবই আনন্দিত। সিরাত অলিম্পিয়াড আয়োজন করার জন্য তাদের প্রতি অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ব্যাপক প্রতিযোগিতার মধ্য দিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো সিরাত অলিম্পিয়াড 2025-এর ফাইনাল রাউন্ড। প্রায় 20,000 প্রতিযোগীদের মধ্য থেকে অনেক যাচাই বাছাই শেষে সিলেকশন রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড এবং অবশেষে সম্পন্ন হলো ফাইনাল রাউন্ডের সমস্ত কার্যক্রম। সম্মানিত বন্ধুগণ, এটাই শেষ নয়, এটা আমাদের একটা ধারাবাহিক কার্যক্রম, এটা একটা চলমান প্রক্রিয়া। বিভিন্ন সময় আপনারা দেখতে পাবেন সিরাত অলিম্পিয়াড, হাদিস অলিম্পিয়াড, কোরআন অলিম্পিয়াড সহ নানাবিধ কার্যক্রম। হাসানা ফাউন্ডেশন যেহেতু শিক্ষা নিয়ে কাজ করে, ইতিবাচক ও মানসম্মত শিক্ষার মাধ্যমে প্রজন্মের চিন্তার ডিএনএকে পরিবর্তন করাই যার মূল লক্ষ্য, হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত অলিম্পিয়াড 2025-এ যেভাবে স্পন্টেনিয়াসলি পার্টিসিপেশন করেছেন, আমরা আশা করছি
পরবর্তী যে কোনো ইভেন্টে, যে কোনো প্রোগ্রামে আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অব্যাহত থাকুক সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।